আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা গরম ভাত দিয়েও কিন্তু খেতে পারেন। সেটা হচ্ছে চিংড়ির বড়া। আর এই চিংড়ির বড়াটা কিন্তু শীতকালের এই ছোট চিংড়ি যখনের যে সিজনটা আছে ওটাতে কিন্তু আপনারা একদম হাতের কাছে হচ্ছে ছোট চিংড়ি থাকলে হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। ওটার জন্য হচ্ছে আমি এভাবে কতগুলো ছোট চিংড়ি হচ্ছে প্রায় 500 গ্রাম মতো ছোট চিংড়ি হচ্ছে ধুয়ে ভালো করে বেছে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাছে একদম প্রপারলি হচ্ছে এভাবে পানিগুলো আলাদা করে নিতে হবে, যাতে হচ্ছে এখানে কোনো প্রকারের পানি না থাকে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে মরিচ, এই তিনটা পেঁয়াজ, ধনিয়া পাতা আর মরিচ দিয়ে হচ্ছে এরপর এখানে অ্যাড করে দিব হচ্ছে হাফ চা চামচ লবণ। মানে হচ্ছে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর দিব হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর অ্যাড করব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, এরপর দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর আপনারা চাইলে হচ্ছে এখানে ডালও বেটে দিতে পারেন। তারপর দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। এরপর ইউজ করব হচ্ছে চাট মশলা। আর এই উপকরণগুলো দিয়ে হচ্ছে ভালো করে যে চিংড়ি মাছটা আছে ওটার সাথে ভালো করে মিক্স করে একটা প্রপার একটা ডো করে নেব, যাতে হচ্ছে এটা প্রপারলি ভাজা যায়। আর আপনারা চাইলে হচ্ছে এখানে ডিমও ইউজ করতে পারেন, কিন্তু ডিম দিলে এখানে আরও বেশি বেসন ইউজ করতে হবে। এখানে তারপর দিয়েছিলাম 1 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এইবার কিন্তু হচ্ছে এই ডোটা প্রপারলি রেডি হচ্ছে ভাজার জন্য। তারপর রান্নার তেল নিয়ে হচ্ছে তেল যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে এরকম করে এই বড়াগুলো হচ্ছে তেলে দিয়ে দিব। আর এটার সাইজ হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন। আর এটা হচ্ছে মুচমুচে করে এপিট ওপিট ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। ভেজে নিলে হচ্ছে এই মুচমুচে চিংড়ি মাছের বড়াটা হচ্ছে রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে সন্ধ্যায় নাস্তা হিসেবেও খেতে পারেন। এছাড়া আপনারা সকালে অথবা হচ্ছে দুপুরে যে কোনো অবস্থায় হচ্ছে ভাত দিয়ে খেতে পারেন, মানে হচ্ছে গরম ভাত দিয়ে খাওয়া যায়। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু ভিতরে অনেক বেশি জুসি থাকে আর উপরে খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে। তো এভাবে করে হচ্ছে ভালো করে হচ্ছে আমি ডিপ ফ্রাই করে নেব, যাতে হচ্ছে এটা ভাজার অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে মুচমুচে থাকে। আর এই মুচমুচে হয়ে গেলে হচ্ছে এগুলো নামিয়ে নিব। আর এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন। আর কার কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি হচ্ছে আপনারা এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কার কেমন রেসিপিটা রেডি হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে সহজ সহজ আর সুন্দর অনেক রেসিপি পাবেন যদি আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।